আপনারা জানেন যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার প্রায় শেষের পথে। নতুন ফিনান্সিয়াল ইয়ার আগামী মাসে থেকে শুরু হচ্ছে এবং বাজেট অধিবেশনও আমাদের আগামী 13 তারিখ থেকে শুরু হচ্ছে। এই ফিনান্সিয়াল ইয়ার যেটা আমাদের চলছে, এই ফিনান্সিয়াল ইয়ারে সারা রাজ্যে পরিবহন দপ্তরের যে বিভিন্ন অনগোয়িং প্রজেক্টগুলো, কোথাও মোটর স্ট্যান্ড রয়েছে, কোথাও আমাদের ডিটিসি অফিস রয়েছে, বিভিন্ন যে প্রজেক্টগুলো চলছে উন্নয়নমূলক কর্মসূচি, তার কি প্রোগ্রেস বা অগ্রগতি সেটা দেখার জন্যে, এবং যে অর্থ তাতে লগ্নি করা হয়েছে সে অর্থ কতটুকু খরচ করা গেছে, আরও কি অর্থের প্রয়োজন এবং কত দিনের মধ্যে এই কাজ সম্পন্ন হবে, সেই বিষয়ে সম্পূর্ণভাবে আমাদের দপ্তরের তরফ থেকে সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, আমাদের জয়েন্ট সেক্রেটারি প্রত্যেকে মিলে এবং আরডির, পিডব্লিউডির যারা চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসসি, বিভিন্ন সারা রাজ্য থেকে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকে প্রজেক্ট ওয়াইজ আমাদেরকে সেই হিসাব প্রদান করেছেন যে আগামী দিনে কবে নাগাদ সেই প্রজেক্টগুলো সম্পন্ন হবে এবং কোথায় আমাদের আরও অর্থ খরচ করতে হবে। তাদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে সঠিক সময়ে আমাদের টেন্ডারের যা টাইম দেওয়া আছে সেই সময়ের মধ্যে যেন আমরা কাজ কমপ্লিট করতে পারি এবং আমাদের উন্নয়নের যে ধারা রাজ্যে আমাদের সরকারের নেতৃত্বে, মোদিজির নেতৃত্বে, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চলছে, তাতে যেন আমরা আরও এগিয়ে যেতে পারি। তো কাজের যা অগ্রগতি আমাদের রয়েছে, কোথাও কোথাও ভালো অগ্রগতি রয়েছে, কোথাও আমাদের আরেকটু জোর লাগাতে হবে। আর্থিক দিক থেকে অর্থ দপ্তর আমাদেরকে এবারকার যে বাজেট, আমাদের রিভাইজড যে এস্টিমেট, তাতে যে অর্থ আমাদেরকে প্রদান করেছেন, ভালো টাকা আমাদেরকে প্রদান করেছেন, সেই টাকার হিসাব নিকেশ নিয়েও আমরা কথা বলেছি। তো আমরা সর্বসাকুল্যে আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে বিগত দিনে যে কাজ তারা করেছে, আরও ভালো কাজ যেন আমরা করতে পারি এবং সঠিক সময়ে সঠিক গুণগত মান বজায় রেখে কাজ যেন আমরা সম্পন্ন করতে পারি। তো তারা আশ্বস্ত করেছেন যে সঠিক সময়ে, এবং কন্ট্রাক্টররাও এখানে আছেন, তারা সঠিক সময়ে আমাদের যে প্রজেক্টগুলো আমাদের হাতে হস্তান্তর করবেন এবং আমরা সঠিক সময়ে সেগুলোকে উদ্বোধন আমরা করতে পারবো।